আমি আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, কেন কি আজকে জামাই ষষ্ঠী। তো আমি আজকে বাপের বাড়ি যাব। আর বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি বলতে এখন 4:30 বাজে, অনেকটা আলো হয়ে গেছে। তো আমি ঘর বাড়ি তাড়াতাড়ি করে সকাল সকাল গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার আমি একটু ব্যালকনিতে যাব, দেখব বাইরের ওয়েদারটা কেমন আছে। তো ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টির কোনো দেখাই নেই। আকাশ পুরো পরিষ্কার, গরমও খুব পড়েছে। তো ভাবছি এত গরমে কী করব। আর জামাই ষষ্ঠীর দিন তো এমনিই খুব গরম পড়ে। এবার আমি ছাদের দিকে রওনা দিচ্ছি, কারণ বাগানে আমার জল দিতে হবে। আর আমার এইটা প্রতিদিনই ডিউটি, যে ঘুম থেকে উঠেই আমি ছাদ বাগানে চলে আসি। ছাদ বাগানে এসে আমার প্রতিদিন যে ডিউটিটার, যে প্রতিটা গাছগুলোকে ভালো করে আমি দেখি, যে গাছ মানে আমার খুব গাছটা আমার খুব কাছের জিনিস, আমি খুব ভালোবাসি। যেমন আমার বাড়িতে দেখতেই পেয়েছো যে একটা বিড়াল আছে, একটা কুকুর আছে, আর এর সঙ্গে গাছপালা। এদের নিয়েই আমার বেশিরভাগ সময় কেটে যায়, কেন আমি এদেরকে নিয়ে খুব হ্যাপি থাকি। আর এবারে আমি গাছগুলোকে জল দেব, কেন তাড়াতাড়ি আমাকে যেতে হবে। মা ওদিক থেকে বারে বারে ফোন করছে যে কখন আসবি। তো সেখানে আজকে একটু তাড়াতাড়ি চেষ্টা করব গাছে জল দেওয়ার। তো গাছে জল দিয়ে এসে দেখো আমার নতুন ঘর হয়েছে, 2 কামরা উপরে। তো আমার বড়মশাই বাড়ি নেই, তার জন্য আমি গাঁথনিতে জল দিয়ে যাচ্ছি, কেন গাঁথনিটা সবে কালকে করা হয়েছে, তার জন্য আমি গাঁথনিতে জল দিচ্ছি। গাঁথনিতে জল দেওয়া হয়ে গেলে তারপরে আমি স্নান করব। তো মোটামুটি আমার গাঁথনিতে প্রায় জল দেওয়া হয়েই গেছে। তো জল দেওয়ার পরে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে নিলাম। তো আমার বাড়িতে মিনু, লাকি আছে, আর আমার এক কাকু আছে, তাদের জন্য রান্না করে ধুয়ে যেতে হবে। তো সকাল সকাল রান্না করলাম, করে স্নান টান করে রেডি হয়ে নিলাম, কেন 8:30টায় ট্রেন আছে। সেই ট্রেনটা ধরে আমাকে বাপের বাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি করে সাজতে পারলাম না, বেরিয়েই পড়লাম। তো ক্যানিং স্টেশনে এসে অপেক্ষা করছি, রিঙ্কি গেছে টিকিট কাটতে। তো ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েই আছে, 3 মিনিট বাকি আছে ট্রেনের টাইম। আর রিঙ্কি তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়ে আসলো, তাড়াতাড়ি করে আমরা ট্রেনে উঠে পড়লাম। আজকে খুবই আনন্দ হচ্ছে, বেশ অনেক দিনই পরে বাপের বাড়ি যাচ্ছি। তো সবাই মিলে ওখানে গিয়ে মজা করব। দেখো রিঙ্কি মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তো আমি বেদবেড়ে স্টেশনে নেমেই পড়লাম তাড়াতাড়ি করে, আর এখানে বেশিক্ষণ ট্রেনটা দাঁড়ায় না। তো রিঙ্কিকে বলছি যে তুমি ভিডিওটা করো, আমার হাতে ব্যাগ আছে, আমি ভিডিওটা করতে পারছি না। তো রিঙ্কি ভিডিও করে দিল আমার খানিকটা। স্টেশন থেকে নেমে 2 মিনিট হাঁটলেই টোটো স্ট্যান্ড। তো টোটোতে উঠে পড়লাম, টোটোওয়ালা টোটো ছেড়ে দিয়েছে। তো আমার বাপের বাড়িতে পায়ে হেঁটেও যাওয়া যায়, 10 মিনিটের রাস্তা। তো হাতে ব্যাগটা রয়েছে, ওর জন্য আমি টোটোতেই উঠলাম। আর গরমও খুব পড়েছে, যার জন্য হেঁটে যাওয়ারও ইচ্ছা করছিল না। তো আস্তে আস্তে দেখলাম টোটোটা দাঁড়িয়ে গেল, বেশ 10-15 মিনিট মতো টোটোটা দাঁড়িয়ে রয়েছে। তারপরে একটু ঘুরে দেখি যে একটা বড় লরি পুরো রাস্তাটাকে ব্লক করে দাঁড়িয়ে আছে, তাকে সাইড করছে। রাস্তাটা ছোট, কিন্তু খুব সমস্যা হচ্ছিল গাড়িটার সাইড করতে। তো টোটো থেকে নেমে গেলাম বাবার বাড়ির সামনেই। তো বাবা দেখি ঘরের ভিতর ঢুকছে। তো এসে দেখলাম যে আমাদের সবজি দোকান আছে বাড়িতে, তো সবাই সবজি টবজি কিনতে আসছে। আর টুইঙ্কেল বাবা এক জায়গায় বসে আছে। তা দেখলাম একটা বড় দেখে কাঁঠাল নিয়ে এসছে। তা আমার কাঁঠাল খুব ভালো লাগে খেতে, তা আমি কাঁঠালটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। আর এত ভারী কাঁঠালটা চাকাতে পারছিলাম না। তো আমার বোন লুচি ভেজেছে সকাল সকাল, আমরা আসার সঙ্গে সঙ্গেই লুচি প্লেটে সাজিয়ে দিয়েছে থালার উপরে। আর আমরা সবাই মিলে লুচি খেতে বসে গেলাম। তো লুচি আর ছোলার ডাল করেছিল, তা সেগুলো সবাই খাচ্ছি। আর আমার সবথেকে ভীষণ পছন্দের খাবার হচ্ছে কাঁঠাল। তো আমি কাঁঠাল অনেকগুলোই খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে আমার খুব গরম লেগে গেছে, আমি চলে এসেছি স্নানের ঘাটে। তো পুকুরে নামলাম, নেমে খুব ভালো লাগছে, অনেক বছর পর আমি পুকুরে নামছি। কেন এখন তো সব পুকুর টুকুর সব বন্ধই হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়িতে তো পুকুরের কোনো ব্যবস্থাই নেই, যেটুকুনি জায়গা সেটুকুনি ঘর, তো সব কিছু তোলা জলেই কাজ করা হয়। তো আজকে এসে পুরো নেমে পড়লাম জলে, পুকুরে অনেকক্ষণ ধরে ভিজলাম। তো মা বকাবকি করছিল যে ঠান্ডা লেগে যাবে, উঠে পড় তাড়াতাড়ি। তো উঠে পড়লাম, উঠে আমার বড়মশাইকে খেতে দিল। তো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নিয়ে চলে গেলাম আমার বোনের বাড়িতে। বোনের বাড়ি নতুন বাড়ি হচ্ছে,
তো সেখানে গিয়ে মাঠে খুব আনন্দ করলাম। তো শুভ আর টুইঙ্কেল দেখো ছাদ বেয়ে মানে ঘর থেকে জানলা থেকে বেয়ে ছাদের উপর উঠে গেছে, ওরা ওখানে রিলস বানাচ্ছে। আর আমরা যেহেতু ছাদে উঠতে পারছি না, কেন ছাদে সবে নতুন গ্রিল লাগিয়েছে, যে জন্য ছাদটার মানে ছাদের গেট বন্ধ। তো মাঠে দূরে বেশ ভালো তিল বাগান হয়েছে, তো ওখানটায় আমরা যাব। তো দূরে মাঠে তিল বাগান আছে, তো আমার খুব ভালো লাগছে। তো আমরা বললাম যে চলো তিল বাগানে যাব। তো যাব কি করে, সামনে ডোবা হয়ে রয়েছে, মানে মাঠে জল, খানিকটা জায়গায় জল, এবার কাদা। এবার কী করব, মাঠের মধ্যে নেমে গেলাম সব। আস্তে আস্তে মাঠ পার হয়ে গেলাম, গিয়ে মাঠে সবাই রিলস বানাচ্ছে, গল্প করছে বসে, আর দূরের থেকে ট্রেন যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। বোনের বাড়ি থেকে ফিরে এসে তাড়াতাড়ি করে একটু মা চা করে দিল, চা খেলাম। চা খাওয়ার পরে এবারে তাড়াতাড়ি বললো যে চলে যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে, রাতও অনেক হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো আমরা রাত্রে 8টার সময় চলে আসব। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একটা টোটো আসলো, টোটোতে উঠে আমরা রওনা দিলাম। তো ট্রেন আসার টাইম হয়ে গেছে, খুব ছুটে ছুটে ট্রেনে উঠবো বলে যাচ্ছি। তো ট্রেনটা এসেও গেল, ট্রেনের মধ্যে বসে আছি, পুরো ট্রেনটা ফাঁকা, লেডিস ট্রেন। তো এসছিলাম লেডিস ট্রেনে, যাচ্ছিও লেডিস ট্রেনে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।